হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, আগের যে লেকচারটা ছিল প্রবলেম 4 ছিল, 4 এর ওই জায়গাটা একটু ক্লিয়ার করা হয় নাই। কিভাবে হয় নাই? আমরা ওইখানে একটা লাইন লিখি নাই, না লিখে বসাই দিচ্ছি মান। আচ্ছা, আমি আবার বলি, 25th আইটেম প্লাস 26th আইটেম, আমরা 25th আইটেম কিভাবে পাবো ওইটা আগে বলছিলাম। এখানে 22 থেকে মানে 22 পর্যন্ত আছে, এখানে 22 এর পরে কত? 23 থেকে 37, 23 থেকে 37 এর মধ্যে কত আছে? 25তম পদ আর 26তম পদ আছে। তাহলে এটা সোজা দেখবো, এখানে এটা হবে 25তম পদের মানও হবে, আবার 26তম পদের মানও হবে 165। তাহলে এখানে আরেকটা লাইন হবে, জাস্ট ইকুয়াল 25তম পদের মান কত? 165 প্লাস 26তম পদের মান হবে 165 ভাগ 2। এখন 165 আর 165 দুইটা যোগ দিয়ে দুইটা ভাগ দিবেন, তারপর এটা পেয়ে যাবেন। আশা করি ক্লিয়ার। এখন আমরা প্রবলেম 5 সলিউশন করব। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওইটাই বেশি আসে এক্সামে। আর আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার পরে আপনি যদি বোর্ড কোয়েকশন সলিউশন করেন, তাহলে বিবিএ অথবা এমবিএ এর বিজনেস স্ট্যাটিস্টিক্সের যে কোনো ম্যাথ সলিউশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আচ্ছা, এখন আমরা ওইটার সলিউশন করব। প্রবলেম নাম্বার 5, জাস্ট 5টা ম্যাথ সলিউশন করলে, ছোট ছোট ম্যাথ, তেমন বেশি বড় না, 5টা ম্যাথ সলিউশন করলে আপনি মিডিয়ানের যে কোনো ম্যাথ সলিউশন করতে পারবেন। আর যারা আমার পেইড ব্যাচে ভর্তি হতে চান, তারা অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাকে মেসেঞ্জারে সরাসরি নক করবেন। যারা ইউটিউবে ক্লাস দেখবেন তারা কমেন্ট করবেন। আচ্ছা, আমরা ওইটা রাখবো না, আগের অঙ্কটা মুছে নেই। আচ্ছা, দেখি আমরা কিভাবে বুঝবো শ্রেণী বিন্যস্ত উপাত্ত। এটা এখানে দেখেন কি আছে, 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, এভাবে দেয়া আছে। এগুলা এখানে একটা গ্রুপ আকারে দেয়া আছে, এজন্য গ্রুপ বা শ্রেণী আকারে দেয়া আছে। এখানে যদি এইভাবে থাকতো 30 থেকে 35, তারপরটাতে যদি থাকতো আবার 35 থেকে 40 দিলাম, তারপর থাকতো যদি 40 থেকে 45, ওইভাবে থাকতো। ওইভাবে থাকলে আমরা সেম ভাবে কাজ করতাম। এটা হচ্ছে 30 থেকে 35, তারপর 36 থেকে 41, এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথডের ম্যাথ। আর যদি ইনক্লুসিভের হইতো তাহলে এইভাবে হইতো 30 থেকে 35, আবার 35 থেকে 40, মানে একটার সাথে আরেকটা কানেকশন থাকবে। মানে এটা হচ্ছে অবিচ্ছিন্ন, এই দুইটার সংযোগ আছে এখানে দেখেন। আর এটা হচ্ছে বিচ্ছিন্ন, একটা থেকে আরেকটা আলাদা। ফার্স্ট আমরা একটা সারণী তৈরি করব, মানে মিডিয়ান নির্ণয় করতে গেলেই একটা সারণী লাগে, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা লাগে, বা ক্রমযুক্ত কোনো সংখ্যা সারণী লাগে। তাহলে ফার্স্ট আমরা কি লিখবো এখানে? লিখবো মার্কস, MARKS, অথবা এখানে লিখতে পারি ক্লাস ইন্টারভেল, যদি দেওয়া থাকে, যা দেওয়া থাকবে এখানে আমরা তাই লিখব। তারপরে নিতে হবে ফ্রিকোয়েন্সিস। স্টুডেন্টস যেটা দেয়া আছে ওইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সিস এর গড়, ফ্রিকোয়েন্সিস এফ মানে গণসংখ্যা। আর এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস, CF। এটা হচ্ছে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস, ঠিক আছে। এখন এভাবে সারি কয়টা হবে? সারি হবে, ওইখান থেকে গুণে যাবেন, 1 2 3 4 5 6 7, কয়টা আছে? 7টা। তাহলে আমরা একটা বেশি নিব, 1 2 3 4 5 6 7, একটা বেশি নিতে হবে, 8টা নিতে হবে টোটাল। আচ্ছা, আমরা মার্কসের যে মার্কসের যে শ্রেণীটা আছে ওইটা লিখতে থাকবো। কত আছে? 30 থেকে 35, তারপর 36 থেকে 41, তারপর 42 থেকে কত আছে? 47, তারপর কি আছে? 48 থেকে 53, 48 থেকে 53, তারপর কত আছে? 54 থেকে 69,
54 থেকে 69, তারপর কত আছে 60 থেকে 65, 60 থেকে 65, তারপর এখানে টোটাল লিখবেন TOTAL টোটাল। এফ এর মান লিখবেন এখানে কত 3, তারপর আছে 10, তারপর 18, তারপর আছে 25, তারপর 8, তারপর 6, 8 তারপর 6, এখানে n লিখবেন। n ছোট হাতের অথবা বড় হাতের লিখতে পারেন, সমস্যা নাই। টোটাল সবগুলো যোগ দিবেন, যোগ দেওয়ার পরে পাবেন 70। এইগুলা সবগুলো যোগ করবেন, যোগ করলে কত পাবেন 70। ওকে, এখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব সেম আগেরই মতো। এখানে 3 আছে, আমরা কি লিখব 3 আর এখানে কি ছিল 10 ছিল নাকি, এখানে হ্যাঁ 10 ছিল। 3 আর 10 কত হয় 13, তারপর এই দুইটা যোগ করবেন 8 9 10 11, 11 এর 1 2 আর 1 3, 31 যোগ করবেন 6 3 2 5, তারপর যোগ করবেন 8 8 6 14, 4 হাতে আছে 1 6, 5 আর 1 6 হবে। তারপর এই দুইটা যোগ করেন 6 আর 4 10 এর 0, হাতে আছে 1 70। দেখেন এখানে যত মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস এর লাস্টে যত আসবে, যদি মোট গণের সংখ্যা বা টোটাল ফ্রিকোয়েন্সি তত হয়, তাহলে দেখ ওইখানে আর কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, ওইটা রাইট আছে। এখন আমরা n এর মান কি পাইছি 70, যা জোড় সংখ্যা। n এর মান কি জোড় সংখ্যা হইলে জোড় সংখ্যার সূত্র দিয়ে করব, আর বিজোড় হলে বিজোড় দিয়ে করব। এখানে সবাইকে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া দরকার, এখানে n এর মান যদি জোড় হয় একভাবে হবে, n এর মান যদি বিজোড় হয় আরেকভাবে হবে। দেখেন এখানে লিখবেন হেয়ার, যেহেতু n এর মান জোড় তাহলে n/2 লিখবেন, n এর মান যেহেতু কি আছে জোড় আছে তাহলে n/2 লিখবেন। আর যদি n এর মান বিজোড় হইতো, মনে করেন n ইকুয়াল যদি 71 হইতো, তখন কি লিখতেন, n এর মান বিজোড় হলে n + 1/2 হইতো, ওই জায়গায় ইকুয়াল 71 + 1/2 ইকুয়াল কত যত হইতো আমরা ওইখানে লিখে নিতাম। এখানে 72 / 2 ইকুয়াল কত হইতো 3 × 6 6 × 12 36 36 হইতো। এই জায়গাটা খেয়াল রাখবেন, আপনারা যখন অঙ্ক করবেন তখন দেখবেন প্রায় 99% অঙ্ক এখানে জোড় সংখ্যা দেওয়া থাকবে। আবার যদি কোনো সময় বিজোড় সংখ্যা দিয়ে দেয় তাহলে ভুলেও এইভাবে লিখবেন না। আবার ওই সূত্রটাতেও একটু চেঞ্জ হবে, যখন মধ্যক নির্ণয় করব তখন ওইটা বলে দিব কোন জায়গায় একটু চেঞ্জ হবে। সো এই অংশটা ভালো করে ক্লিয়ার করেন। আশা করি এখানে যদি বিজোড় থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। এখানে কি লিখতে হবে n + 1/2, মানে মধ্যক নির্ণয়ের যে জায়গায় আছে n/2 যেখানে ছিল ওইখানে n + 1/2 লিখতে হবে যদি বিজোড় হয়। আর জোড় হলে আমরা ওইখানে যেভাবে লিখছি ওইভাবে করব। ওকে, তাহলে এখানে লিখব হেয়ার n/2, যেহেতু জোড় আছে আমরা কি লিখব n/2, বিজোড় হলে কি লিখতাম n + 1/2। আচ্ছা n/2 লিখলাম ইকুয়াল 70 / 2, মানে n এর মান 70 বসাইলাম /2, 70 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 35 আইটেম। এখানে কি লিখলাম 35 আইটেম, এবং 35 আইটেম অবজারভেশন হেয়ার দ্য মিডিয়ান ক্লাস ইজ, কোনটা হবে মানে 35 তম পদের অবস্থান কোন জায়গায় হবে, 35 তম পদের অবস্থান এখানে আগেরই মতো হবে। এখানে আছে 1 থেকে 3 তৃতীয় পদ, প্রথম থেকে তৃতীয় পদ, তারপর এখানে আছে চতুর্থ থেকে 13 তম পদ, তারপর আছে কত এখানে 14 থেকে 31 আছে, 14 থেকে 31 মানে 14 থেকে 31 পর্যন্ত আছে, তারপর এখানে 32 থেকে 56 পর্যন্ত আছে, 56 তম পদ পর্যন্ত আছে। তাহলে 35 আইটেম কোন জায়গায় হবে, এখানে আছে মানে 32 থেকে 56 পর্যন্ত আছে, 56 তম পদের মান পর্যন্ত আছে। এখানে কি আছে 32 তম পদের মান থেকে 56 তম পদের মান আছে, ওইটার সোজা দেখবো যে ক্লাসটা, এটা কি হবে 48, মানে ওই ক্লাসটা হয়ে যাবে, ওইটার যে ক্লাস, ঠিক আছে ওইটার যে ক্লাস ওইটা হয়ে যাবে। আপনারা টাকা দেওয়ার দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। কত 48 থেকে মিডিয়ান ক্লাস কোনটা হবে 48 থেকে 53 কি লিখতে পারি 48 কত ছিল 48 থেকে 53, মিডিয়ান ক্লাস হচ্ছে আমাদের কোনটা, মিডিয়ান ক্লাস হচ্ছে 48 থেকে 53। আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা মিডিয়ান নির্ণয়ের সূত্র লিখব, মিডিয়ান নির্ণয়ের সূত্র লিখব। we know that we know that median
মিডিয়ান ইকুয়াল ফার্স্ট কি লিখবো এল, যেহেতু মিডিয়ান ক্লাস, এটা মিডিয়ান ক্লাসের নিম্ন সীমা হবে 48। এল এল হচ্ছে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা এল প্লাস n/2, n বড় হাতের দিতে পারেন সমস্যা নাই, যেহেতু এখানে বড় হাতের দিছি ওখানে বড় হাতের দিব। n/2 প্লাস 1 ইন্টু সি হচ্ছে ক্লাস ইন্টারভেল বাই fm প্লাস 1 না, n/2 প্লাস pfc কি হবে প্লাস হবে pcf, fc না প্লাস নাকি প্লাস না সরি মাইনাস ছিল, মাইনাস pcf, p এখানে মুছে লিখি। মিডিয়ান ইকুয়াল কি হবে l প্লাস n/2 মাইনাস pcf, f ছোট হাতে লিখলে হবে ইন্টু c/fm। এখন প্রত্যেকটার পরিচয় আগে লিখেন আর মুখস্থ করেন। যদি এখানে ওইটা n এর মানটা যদি বিজোড় হয়ে যেত তাহলে এখানে n/2 না হয় কি হইতো n+1/2 হইতো। যদি বিজোড় হইতো তাহলে কি হইতো n+1/2, আর সব সেম থাকতো, কোনো পরিবর্তন হইতো না। আচ্ছা দেখেন লিখেন, এখানে বাংলায় লিখে দিব এটা এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা আগে মুখস্থ করবেন, অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে না। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী হচ্ছে ওইটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী ছিল কোনটা? ওইটা ছিল মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীটা কিভাবে পেয়েছিলাম? কততম পদের মান? 35 আইটেম, মানে 35তম পদের মান। 35তম পদের মান এখানে 31, 32 থেকে 56 পর্যন্ত আছে, মানে 32 থেকে 56 এর মধ্যে অবশ্যই 35 আছে, এজন্য ওইটা হচ্ছে মিডিয়ান ক্লাস। ওকে, এল হচ্ছে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে মিডিয়ান ক্লাসের নিম্ন সীমা কত? 48, বা এখানে থেকে নেওয়া যাবে, এখান থেকে নেওয়া যাবে 48। এটা কত? এখানে 48। n/2 লেখা লাগবে না, কারণ n/2 এর মান আমরা এখানে বের করেছি, যেহেতু এখানে বড় হাতের দিয়েছি এখানে বড় হাতের দিব, আর এখানে ছোট হাতের দিলে এখানে ছোট হাতের দিব। ওকে, তারপর pcf দ্বারা কি বোঝায়? এটা হবে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। কি লিখবো? মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, বা মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এখন মধ্যক শ্রেণীর আগের শ্রেণী কোনটা? এটা তো হচ্ছে মিডিয়ান ক্লাস বা মধ্যক শ্রেণী, এর আগের শ্রেণী হচ্ছে ওইটার ক্রমযোজিত গণসংখ্যা কত? 31। তাহলে ইকুয়াল কত হবে? 31। ওকে, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। পরে সি হচ্ছে ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি। আচ্ছা এতটুকু মুছে নেই, যেহেতু জায়গা নাই নিচেই দেখাই। আর যারা 19 স্টুডেন্ট, এখানে পিসিএফ না লিখা এভাবে লিখতে পারেন। পিসিএফ এর জায়গায় কি লিখতে পারেন? এফসি, এফ দিয়ে সিটা একটু নিচে দিবেন, এভাবে লেখা যায়। আর এখানে সি না দিয়ে এইচ দিতে পারেন, বা সি দিলেও সমস্যা নাই, এইচ দিলেও সমস্যা নাই। সি দিয়ে ক্লাস ইন্টারভেল বোঝায়, আর এইচ দিয়া হাইট বোঝায়, মানে একটার থেকে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর ব্যবধানটা কত ওইটা বোঝায়। আচ্ছা এখানে সি দ্বারা কি বোঝায়? সি দ্বারা কি বোঝায়? ক্লাস ইন্টারভেল, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি অথবা কি শ্রেণী ব্যবধান। এখন শ্রেণী ব্যক্তি কত ওইটার দেখেন, এখান থেকে দেখলেও হবে, ওইখান থেকে দেখলেও হবে। দেখেন এখান থেকে শ্রেণী ব্যক্তিটা কিভাবে পাবেন? ওইটা থেকে ওইটা মাইনাস করে পাবেন না, মানে ওইটা থেকে ওইটা মাইনাস করবেন, অথবা ওইটা থেকে ওইটা মাইনাস করবেন। মানে 36 থেকে যদি 30 মাইনাস করেন কত হবে? শ্রেণী ব্যক্তি কত হবে? এটার শ্রেণী ব্যক্তি কত হবে? শ্রেণী ব্যক্তি হবে 6। শ্রেণী ব্যক্তি কত হবে? 6 হবে। তাহলে সি এর মান কত হবে? 6। দেখেন 36 থেকে 30 মাইনাস করেন আসবে কত? 6। বা 41 থেকে 35 মাইনাস করেন আসবে কত? অবশ্যই 6 আসবে। তারপরে এফএম দিয়ে কি বোঝায়? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা।
মানে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাস ছিল এটাতে, ওইটার ফ্রিকোয়েন্সি কত 25 ইকুয়াল কত 25। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলেই হয়ে যাবে। এগুলা মুখস্থ করবেন আগে। আচ্ছা এখন সাইড দিয়ে লিখলেও হবে এগুলার, বা সরাসরি জায়গায় বসাই দিলেও হবে। সাইড দিয়ে না লিখে সরাসরি জায়গায় বসাই দিবেন। আচ্ছা দেখেন এখানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 48 প্লাস n/2 এর মান সরাসরি বসাই দেন। n/2 সমান কত, আমরা জাস্ট 35 লিখবো, আইটেম এটা লিখবো না, বা লিখতে পারি এখানে n এর মান কত 70 আর ডিভাইডেড বাই 2 মাইনাস পিসিএফ, মানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত কোণ সংখ্যা, মিডিয়ান ক্লাস এটা ছিল, এটার আগের শ্রেণীর ক্রমযোজিত কোণ সংখ্যা ছিল কত 31 ইনটু সি হচ্ছে কি ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধান, 36 থেকে 30 মাইনাস করলে বা 41 থেকে 35 মাইনাস করলে আসবে কত 6 ইনটু এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর মিডিয়ান ক্লাসের বা মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 25 ইকুয়াল। এখন এখানে কি আছে 48 প্লাস এখানে কি আছে 70/2, তাহলে কত হয় 35 মাইনাস 31 ইন্টু 6/25। এখানে কত আছে 48 প্লাস 35 থেকে 31 মাইনাস করলে কত আসবে 4 ইন্টু 6/25। এখন এখানে কাটাকুটি যায় না, এই 4টা 4 আর 6 গুণ করে নেবেন। 48 প্লাস 4 এর 6 গুণ করলে 4 6 24 ডিভাইডেড বাই 25 আছে 25 আছে, ওইটা লিখলাম। তারপর 24 কে 25 দ্বারা ভাগ করবেন, আসবে 0.96। আচ্ছা এতটুকুর পরে লিখতেছি আমরা, এখানে এত জায়গা নাই, আমরা পরে লিখব, এতটুকুর পরে লিখব। নিচের অংশটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন 48 লিখবো, মানে ওইটার নিচে লিখবেন আপনারা 48 প্লাস 24 কে 25 দ্বারা ভাগ করলে আসবে 0.96 বা 0.96। এখন যদি এই দুইটা প্লাস করেন কত আসবে 48.96। ওইটা হচ্ছে মিডিয়ান, ওইটাই কি, ওইটাই হচ্ছে মিডিয়ান আনসার। আর যদি কি থাকতো এখানে, যদি বিজোড় থাকতো তাহলে কি হইতো? আচ্ছা এতটুকু সবার আশা করি ক্লিয়ার। এখন আরেকটু কাজ করে দেখাই, যদি এখানে বিজোড় হইতো মনে করে নেবেন অ্যানিকেল বিজোড়, বা 71 মনে করে নেবেন, অ্যানিকেল কি মনে করে নেবেন 71, তাহলে আপনাদের কাজটা কি হবে ওইটা একটু বলে দিচ্ছি। যদি অ্যানিকেল 71 হয় তাহলে এখানে হবে কত n+1, তাহলে এখানে 70। আচ্ছা এটা দেখানো দরকার না, এটা আগে দেখাই দিয়েছিলাম। জাস্ট এখানে n/2 n+1/2 দিয়ে কাজ করে দিবেন, আর ওইটা এক্সট্রা দেখাতে হবে না। আশা করি সবাই পারবেন। আর যারা এখন আমার পেড ব্যাচে ভর্তি হননি কিংবা পরবর্তীতে হতে চান, তারা অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাকে মেসেঞ্জারে নক করবেন। আর ভিডিওর ক্যাপশনে দেখবেন বিস্তারিত লিখে দেওয়া আছে কোর্স সম্পর্কে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল টিটো স্যার সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।